হাই গাইস, আই এম রিয়া এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে কালী পুজো, তাই সবাইকে জানাই শুভ দীপাবলি। তো আমি উপরে এসে দেখছি দেবাশিস রেডি হচ্ছে। কি রে, কোথায় যাবি? ওই তো বললাম না তোকে ঠাকুরের জন্য মালা কিনতে যাব। আর শুধু মালা কিনতে? আর একটু বাজি টাজি নেবো। আর আগের বছরের বাজিগুলো তোকে বললাম না রোদ্দুরে দিতে দিয়েছিলিস? দিইনি, তুই দিয়ে যাবি তারপর। সব আমি করব। ওইটুকু কাজ তোকে করতেই হবে। কে বাজি ফাটাবে? বাজি তুই ফাটাবি? আমি কখনো বাজি ফাটাতাম না। আচ্ছা ঠিক আছে, আমি ফাটাবো, তুই না দেখবি। ঠিক আছে, তাহলে রোদ্দুরটা তোকেই দিতে হবে। আচ্ছা ঠিক। চল টাটা। টাটা। আসতে দেরি হবে? একটু যতটা সময় কিনতে লাগবে ততটা। ঠিক আছে। এখানে দেখো দেবাশিসের যত পুরনো বাজি ছিল সব কিছুকে সুন্দর করে রোদে দিয়ে তারপর ও গেছে বাজি কিনতে। আবার দেখতেই পেলে দেবাশিস চলে গিয়েছিল বাজি কিনতে, আর আমিও একেবারে স্নান করে ফ্রেশ হয়ে গেছি। তার সাথে এখানে যত ঘর দৌড় একদম নিট অ্যান্ড ক্লিন করে মুছে নিয়েছি। তার কারণ একটাই, সেটা তোমাদেরকে দেখাই। তো দেখতেই পাচ্ছ ওই যে তারা মাটা রয়েছে, ওই তারা মাকে আজকে সন্ধ্যেবেলা আমরা ভালো করে পুজো করবো। কোনো ঠাকুর মশাই নয়, দেবাশিস আমি বাড়ির সবাই মিলে যেরকম পুজো করা হয় সেরকমই আজকে ইচ্ছে আছে। আমরা যতটা পারবো নিজের যতটা পারবো সুন্দর করে একদম পুজো করব। তো সন্ধ্যেবেলা থেকে পুজো স্টার্ট করা হবে। প্রথমে হয়তো বাতি দেয়া হবে, তারপর পুজো করব। সবটাই তোমরা দেখতে পাবে, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কালী পুজোর দিন আমাদের নিরামিষ খাওয়া হয়। আর রিয়া, নিরামিষ খাবি তো এবছর? হ্যাঁ, এই তো ভাত, আলু আর আমার আবদারের জন্য স্পেশালি বেগুনি করেছে। খাবি তো বেগুনি? হ্যাঁ, আর ডাল রয়েছে। আর ডাল রয়েছে। সবার জন্যই বেগুনি হয়েছে, আর কিছু রান্না আজকে হয়নি, সিম্পল। আচ্ছা, ভাত ডাল আলু ভাতে আর বেগুনি, তাই তো? কারণ রাত্রিবেলা আবার পুজো করতে হবে। আচ্ছা, কালী পুজোর দিন খেতিস? নিরামিষ খেতিস? না, নিরামিষ খেতাম। হ্যাঁ খেতাম, বাড়িতে খেতাম। আচ্ছা, আমি বলবো হয়তো ফার্স্ট টাইম। না, ঠিক আছে, চল খেতাম। খাওয়া দাওয়া স্টার্ট কর। বেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠে শাড়ি পরে রেডি হয়ে গেছি। এবার যাব হচ্ছে ছাদে বাতিগুলো দিয়ে আসতে। যেহেতু কালী পুজো করবে তার জন্য একেবারে ধুতি গেঞ্জি গামছা সব পরে নিয়ে রেডি হয়ে গেছে। কি ঠাকুর মশাই, কটায় টাইম? টাইম ঠাকুর মশাই এখনো বাকি আছে, আর বাতিগুলো এখন দিয়ে দিই। চলো। তো রিয়া এখানে ছাদে চলে এসছে, আর ছাদেও বাতি দিচ্ছে, তাই তো রিয়া? হ্যাঁ, সব দেয়া কমপ্লিট? না কিছু কিছু বাকি আছে। দেবো সেটাই বলে দে একটু। তুমি দেখো না মেজারমেন্ট করে কোনখানে কোনখানে দিলে বেটার লাগবে। এখানটা করে একটা দিয়ে দিই। হ্যাঁ, তো এটাই কি তোর লাশ বাতি নাকি রিয়া? আর ওইখানে দু একটা বসিয়ে দেবো। কোথায় রে? ওই সাইডে। দেখতেই পাচ্ছ ছাদে আমার বাতি দেয়া প্লাস এখানে প্রদীপ দিতে হয়, সেই প্রদীপ সব দেয়া কমপ্লিট হয়ে গেছে। পুরো লুকটা কেমন লাগছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। প্রদীপ দিয়েছি, দেবাশিসের পোষায়নি। ওর মধ্যে আবার কি করছিস? ও আচ্ছা আচ্ছা, একটু করে তেল দিয়ে চলে যাচ্ছে, যেহেতু আমরা নিচে এবার চলে যাবে সেই জন্য। আর অনেকক্ষণ ধরে যাতে প্রদীপগুলো জ্বলে, তাই তো দেবাশিস? একদম। আর ওটাতে দিলেই হয়ে যাবে? ঠিক আছে। রিয়া এখানে আমার পুজোর জন্য ফল কাটতে বসে গেছে, তাই তো রিয়া? বলেছিলাম না ঠাকুর মশাইয়ের অ্যাসিস্ট্যান্ট হব। সেই সেই কাজটা আমি একদম অক্ষরে পালন করছি। ভালো করে করো কিন্তু। আর অলমোস্ট আমার ফল কাটার ডান। আচ্ছা, দেখো সাজিয়েছি, দেখো এভাবে। এটা একবার দেখে নাও ঠাকুর মশাই। এখানে তোমার ফল আছে, এখানে ফুল ধূপ আছে। এবার ওই চিড়ে মুরগি সন্দেশ বাতাসাটা এখানে দিয়ে দেবো, হয়ে যাবে তো? অ্যাসিস্ট্যান্ট ঠিকঠাক কাজ করেছো। আর বামন দেখো কতটা কি জানো। বামন কি মন্ত্র আদৌ জানে? আচ্ছা, মন্ত্র না জানুক, ভগবানকে ডাকতে তো পারা যাবে। একদম একদম। আর মায়ের প্রতিমা সবসময় খুব সুন্দর দেখতে লাগে, আর আজকে তো খুবই সুন্দর লাগছে। আজকে যেহেতু কালী পুজো, তো মালার তো প্রচুর দাম বেশি। দেবেছি সেই মালাটা কত নিয়েছে বলছিলিস? ওটা 150 টাকা নিয়েছে। 150 টাকা, তাও অনেক খুঁজে এরকম। হ্যাঁ, ওরা তো দেখ সিজনে একটু ব্যবসা করবে না। সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলো, আমার মোটামুটি টান হয়ে গেছে, এবার পুজো করি। এবার পুজোয় বসি। ধূপ টুপ সব নিয়ে এসছো তো? বাতি টাতি? বাতি সব আছে। আচ্ছা ঠিক আছে। আর প্রদীপও তো আছে, মোটামুটি হয়ে গেছে। চল এবার মায়ের পুজো স্টার্ট করা হোক। একদম। ফল কাটা কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি ওখানে গুছিয়ে রেখে দিয়েছি।
আর এখানে ঠাকুর মশাই দেখবে যতই জোগাড় করে রাখো না কেন, ঠাকুর মশাইয়ের লাস্টে একটু টাচ আপ দিতে হয়। তো সেই টাচ আপটা আমাদের ঠাকুর মশাই দিয়ে দিচ্ছে। করে নিয়েছো তো ঠাকুর মশাই তোমার মতন করে? তুমি তো মোটামুটি সবই করে দিয়েছো। তাই না? তাহলে পারি তো। হ্যাঁ পারো। চলো এবার পূজা স্টার্ট হবে। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এদিকে রিয়া ফল গোছাচ্ছি। ফল গোছাচ্ছে। সবাইদের কয়েকটা বাড়িতে তার দেব সেই হ্যাঁ। জন্য। আচ্ছা, তো মোটামুটি তোমার গোছানো হয়ে এসছে? হ্যাঁ হ্যাঁ, এই তো জাস্ট সবাই। তো দেখতেই পেলে আমাদের পুজো করা কমপ্লিট হয়ে গেছে, প্রসাদও দেওয়া হয়ে গেছে। তারপর আমরা একটু ছোট করে টিফিন করে নিয়েছি। এবার দেবাশিস এসেছে ছাদে। কি করতে ছাদে এসেছিস? মিষ্টি বাজি পোড়াতে এসেছি। হ্যাঁ, এত রাত্রিরে কিসের জন্য আসবো ছাদে? তাই না? হ্যাঁ, পুজো টুজো করতেই তো অনেকটা সময় চলে গেল না। চলো এবার আর কি আমার হবে? একটু কি বলতো, একটু রাতের দিকে বাজি পোড়াতে খুব ভালো লাগে, ঠিক তাই আছে। চলে এসেছি। চলো বাজি ফাটাই। চলো। বাজি ফাটানো স্টার্ট হয়ে গেছে। তো প্রথমেই দেবাশিস ফানুস ছাড়ছে। আমার তো একটু ভয় লাগে বাজির প্রতি, তাই আমি একটু দূরে আছি। Welcome to my party, we're just getting started. A life is a dream or a nightmare scarring. Hand me a drink cause I think I'm going all in. Get me a shrink who can catch me when I'm falling. Cover up my scars, flip the handlebars. বাজি পোড়াতো না, সে আজকে আবার চটপটি ফাটাচ্ছে। কিরে, কখনো বাজি পোড়াতিস না তো, কেমন লাগছে? ভয় লাগছে একটু একটু। ভালো লাগছে তো? ভয়ও লাগছে ভালোও লাগছে, দুটোই। একদম। তো আমাদের বাজি ফাটানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার দেবাশিস হাওয়াই ছাড়ছে। এই দেখো, হাওয়াইটা বেশি দূর উঠলো না আজকে। কি হলো, বেশি দূর তো উঠলো না। দেখ কোম্পানি কিরম বানিয়েছে, আমি কি করে পড়বো? তোকে ঠকিয়ে দিয়েছে। দেখো, যে বাজি পোড়াতো না সে আজকে আবার ফানুস ছাড়ছে। কি রে, বুক শুকিয়ে যাচ্ছে, ধরিয়ে রেখে দিয়েছে আমাকে দিয়ে। এবার আস্তে আস্তে রিলিজ করতে হবে তোর। ঠিক আছে, তুই নে এবার এটা ধর। আচ্ছা। Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. যে চল, তোর এখনো বাজি ফাটানো শেষ হচ্ছে না, আর ভাল লাগছে না। আবার পাত্তারি গোছা, আর ভাল লাগছে না। হাঁপিয়ে গেছে গো বেচারা, জল খাচ্ছে। তো দেখতেই পেলে বাজি ফাটানো কমপ্লিট হয়ে গেছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু একমাত্র আমি বাকি আছি। কারণ সন্ধ্যেবেলা আমি একটু টিফিন করেছিলাম, আর কি খাওয়া হয়নি। এখন আমি লুচি খাবো। হচ্ছে আমাদের লুচি আর ঘুগনি। তো আগে খেয়ে নিই, এখন বাজে প্রায় 11:30। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ব্যাস, আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো বাই।